আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি একটা ল্যাম্প দিয়ে শুরু করলাম। এই ল্যাম্পটা কিনে আনছে কর্নারের জন্য। কেমন হয়েছে বলবেন। তারপর প্রথমে সকালের জন্য ভাজি বানাচ্ছি রুটি দিয়ে খাওয়ার জন্য। তাও একটু দেখে নিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। ওই যে কপি, সিম এগুলো দিয়ে ভাজি বানালাম। কেমন হয়েছে দেখতে বলবেন। এরপরে নাস্তা সেরে সকালের নাস্তা খাওয়ার পরে রান্না বান্না বসিয়ে দিচ্ছি। প্রথমে সবজি বসাবো, সিম, কপি, আলু এগুলো দিয়ে সবজি জন্য রান্না বসিয়ে দিলাম। মাছটাকে কষিয়ে নিয়ে ভালোভাবে এরপরে সবজিগুলো ধুয়ে দিয়ে দিলাম। তারপরে এগুলো ভালো করে কষানোর পরে ঝোল দেব একটু হালকা করে। তো আমার ভিডিও যারা দেখতেছেন দেখতে থাকেন, দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন। আর যারা পাশে থাকেন সব সময় আল্লাহর রহমতে তারাও দেখবেন। আর যারা নতুন ভিজিট করতেছেন, নতুনভাবে দেখতেছেন, দেশ বিদেশে যারা যেই দেখেন থাকেন আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটি একটা লাইক দিবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, কোথাও কোনো অংশে যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, শেয়ার করবেন। একটা লাইকের মাধ্যমে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো। আপনারা লাইক দিতে কিপটেমি করবেন না। একটা লাইক, একটা সাবস্ক্রাইব দিলে কোনো ক্ষতি হবে না আপনাদের। তো আশা করি বুঝতে পারছেন। এই একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা শেয়ার বা একটা কমেন্ট হয়তো সামান্য 2-5 সেকেন্ড সময় লাগবে, কিন্তু তাও দিতে পারেন। দিতে কখনো ভুল করবেন না। পাশাপাশি আমি পাশের চুলে ভাত রান্না করে নিচ্ছি। আর একটু টমেটো ভর্তা করব, একটু বেগুন ভর্তা করব। আজকে একটু মেহমান আসবে, এখন একটু একটু করে সব কিছু টুকিটাকি রান্না করতেছি। ভর্তা, টমেটো ভর্তা, সবজি রান্না, বেগুন ভর্তা, তারপরে একটু চিকেন রান্না করব। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটা প্রবাদ আছে, আমরা একে অপরকে সহযোগিতা করলে এগিয়ে যেতে পারি সবাই। কেউ কারো ক্ষতি চেয়ে তো কোনো লাভ নেই। আমিও সবার ভালো চাই, আপনারাও সবার ভালো চাইবেন নিশ্চয়ই। তো ভিডিওটা ফুল ওয়াচ করবেন। আমিও আপনাদের যাদের ভিডিও দেখি আমি ফুল ওয়াচ করি। শর্ট ভিডিও দেখলেও ফুল ওয়াচ করি, লং ভিডিও দেখলেও করি, লাইক করি, কমেন্ট করি। আপনারাও এভাবে করবেন, পাশে থাকবেন। আমরা যেহেতু সবাই এই লাইনে আসছি, সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন। যে বেগুন ভর্তাটা করে নিলাম, একটু পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা দিলাম হালকা করে, তারপরে কাঁচামরিচ দিয়ে মাখায়, তেল দিয়ে, সরিষার তেল দিয়ে করলাম আর কি ভর্তাটা মাখায়। আর এখানে একটু মাছ চচ্চড়ি করব, বোয়াল মাছ 4 পিস। ওগুলোর জন্য মশলা কষিয়ে নিচ্ছে। রান্না হলো একটা আর্ট, যে যেভাবে রান্না করে, আমি এভাবে রান্না করে আপনাদের কেমন লাগে। আপনারা তো এক একজন এক এক রকম রান্না করে, আমরা এভাবেই রান্না করি। কেমন লাগে আপনাদের জানাবেন নিশ্চয়ই। তো মাছটা কষানোর জন্য ঝোল দিয়ে দিলাম।
একটু পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব। এরপরে হয়ে আসার আগেই ধনিয়া পাতা দিয়ে দেবো। আজকে টমেটোটা অবশ্যই শেষ হয়ে গেছে, না হয় একটু টমেটো দিতাম। এই যে ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ পরে নামাই ফেলবো। মাছটা হয়ে আসছে। এই যে সাগরের মাছগুলো এভাবে রান্না করলে আমাদের কাছে ভালো লাগে খেতে। ভাজি করে রান্না করলে কেমন এক ধরনের শক্ত শক্ত টাইপের হয়ে যায়, এভাবে করলে একটু সফট থাকে। এই জন্য আমি সাগরের মাছ এভাবেই করি আর কি। পাবদা মাছ বলেন, বোয়াল মাছ বলেন, আবার বিভিন্ন রকমের মাছ আছে না, এগুলো সাগরের আমরা এভাবে রান্না করি আর কি। আর পাশাপাশি জলফি আনছিল আপনাদের ভাইয়া, এগুলোকে আচার করে নিচ্ছি। আপনাদের সাথেও একটু শেয়ার করলাম, দেখিয়ে দিলাম। জলফিটাকে প্রথমে সিদ্ধ করে তারপরে আমি একটু লবণ, হালকা লবণ দিয়ে হালকা হলুদের গুঁড়ো দিয়ে সিদ্ধ করে তারপরে আবার আমি এভাবে তেল বসিয়ে মশলাপাতি সব কিছু যা যা দেয় আর কি আচারের সাথে, আপনারা সবাই জানেন ভালো মন্দ, ওইভাবেই করে নিলাম আর কি। আবার একটু ভেঙে দিলাম, কয়েকটা একটু গোটা আছে, কিছুগুলা ভেঙে দিছি, খেতে একটু ভালো লাগবে খিচুড়ির সাথে আর মাংসের সাথে। মাংস দিয়ে গরু মাংস রান্না করি যখন, তখন ভাতের সাথে খাই আর কি। আর এখানে আপনাদের ভাইয়া বলছে মূলা দিতে, সাথে একটু চিকেন রান্না করতে, তো আমি এর জন্য আলু দিলাম একটা, আর একটা মূলা দিলাম। ও তো মূলা খাবে না, চিকেন রান্না করতেছে। এভাবে অনেক সময় যে মুরগির সাথে মূলা দিয়ে রান্না করলে একটু ভালো লাগে, শীতকালীন সবজি হিসাবে আর কি মূলাটা অনেকে দেয় আর কি। এই যে মাংসগুলো কষানো হয়ে আসতেছে, এরপরে একটু ঝোল দিয়ে দেব। ঝোল দিয়ে কিছুক্ষণ পরে নামিয়ে ফেলবো। হয়ে আসলে মাংসটা কষানো হয়ে গেছে, ভালোভাবে তেল উঠে গেছে। এখন ফান দিয়ে ঢাকনা দিয়ে দেব। ভালোভাবে একটু কষিয়ে নিলে মশলাটা ভিতরে ঢুকে, মানে খেতেও অনেক টেস্ট হয়। তেলটা উঠে গেলে মানে বোঝা যায় যে আর কি মাংসটা কষানো হয়ে গেছে। এখন এগুলো যখন মাখা মাখা হয়ে যাবে এরপরে নামিয়ে ফেলব। এই যে আমার মুরগির মাংসটা হয়ে গেছে, আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর পাশাপাশি ওর আব্বু অফিস থেকে আসার সময় সন্ধ্যার জন্য গ্রিল আনছিল, রুটি আনছিল, এগুলো এখন খাবো। আল্লাহ হাফেজ। আজকের জন্য এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন।